হ্যালো গাইস, আজ আমরা কোথায় যাচ্ছি বলতো? আজকে যাচ্ছি আমরা একটা স্পেশাল জায়গায়। অনেকেই তোমরা চিনবে সে জায়গাটা কোথায়। তো কোথায় যাচ্ছি সেটা এখন না বলে পুরোপুরি ভিডিওতে দেখাবো। তো চলো যা যাক। আমরা পৌঁছেই এই দোকানটা থেকে পুজোর ডালা কিনি। আর জানো তো, যতবারই আসি আমরা এই দোকানটা থেকেই কিনি, কারণ এই দোকানের মানুষগুলোর ব্যবহার অত্যন্ত ভালো। এখানে আমাদের কেনা কমপ্লিট, এবার পালা পুজো দেওয়া। আমরা কোথায় যাচ্ছি? দেখাবো দেখাবো কোথায় দেখাবো? আর একটু পর দেখাবো। ওয়েট 1 2 3। আজ মঙ্গলবার ফাঁকা আছে বলো? জানেন তো, সত্যি কথা বলতে ভগবান আছে কিনা আমি জানি না, তবে আমি বিশ্বাস করি কোনো কিছুকে মন থেকে ডাকলে সেটা অবশ্যই পাওয়া যায়। আমি ঠিক জানি না, তবে আমার এটা মনে হয় এই মন্দিরের ভিতর এমন কিছু আছে যেটা আমাদের মনকে পুরো শান্ত করে দিতে যথেষ্ট। আমি জীবনে যত বড়ই প্রবলেমে থাকি না কেন, বা যখনই কোনো প্রবলেমে পড়ি, ছুটে চলে আসি এই মন্দিরে। এই মন্দিরে বাবার দর্শন করলেই আমার মনটা পুরোপুরি শান্ত হয়ে যায়। আমি জীবনে যতই প্রবলেমে থাকি না কেন, জানি না কোনো রাস্তা বেরিয়েই যায় আমার সেই প্রবলেমটা থেকে বের হওয়ার। তবে কিন্তু এই মন্দিরের নানান রহস্যর কাহিনী আছে, যেটা হয়তো সকলে জানে না। সেই সব গল্প নয় অন্য কোনো ব্লগে বলবো। এখানে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট। ভিতরে কোনো ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা থাকে না, বাইরেই থাকে। জানো তো, আজকের আমার ভয়েস দিতে প্রচন্ড বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার অসম্ভব জ্বর আর তার সাথে সর্দি তো লেগেই আছে। সেটা তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। কেন জানি না, শীতকাল পড়লেই আমার শুধু শরীর খারাপ লেগে থাকে। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর তোমরা দেখলে কেমন লাগলো তোমাদের? আজ তো মঙ্গলবার, লোক ভাবে তো আজ ভিড় হয়। কম হালকা ভিড় ছিল, অন্য টাইমে প্রচন্ড বেশি ভিড় হয়। হবে বেলা হলে হয়তো হবে। ফাঁকার মধ্যে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো পুজো দিয়ে। এই দোকানে খুব দারুণ খাবার হয়, আমরা যতবারই আসি এই দোকান থেকেই খাই। তো আমরা খাওয়া কমপ্লিট করে আশেপাশে গুলো ঘুরে দেখছিলাম। আসলে কিছুদিন আগে ওই যে দূরে লাল লাল যে ঘর টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছ, ওই সবগুলোতে দোকানপত্র ছিল, মানে নানান রকম জুয়েলারি দোকান, নানান রকম দোকান। তবে কিছু দুর্ঘটনাবশত ওখানে আগুন লেগে যায় আর সমস্ত কিছু পুড়ে যায়। কিন্তু তারপর সবকিছু আবার নতুন করে গড়ার পর বড়কাছারি মন্দিরের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। সেই সৌন্দর্যটি পুরো মনকে মুগ্ধ করার মতো। বড়কাছারি চিনতে পারছো তুমি? একদম আলাদা। বড়কাছারিটা এতটাই ভালো হয়ে গেছে, এটা আগে দর্শনীয় স্থান তো ছিলই, আর এখন যেরকম ভাবে তৈরি হয়েছে আরো বেশি দর্শনীয় স্থান হয়ে যাবে। বড়কাছারি মন্দিরটি যেমন অসম্ভব রহস্যময় ঘেরা, তেমনই সৌন্দর্যের দিক থেকে সেরা। তাই পারলে তোমরাও ঘুরে যেও, কোনো কথা দিচ্ছি তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে।